বাংলাদেশে গত জুলাই মাসের পর থেকে যা ঘটনা ঘটছে তাতে কোনো সাধারণ মানুষের ভালোভাবে ওখানে বেঁচে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। যুক্তিবাদী মানুষ, মুক্তমনা মানুষ, মুক্ত চিন্তার মানুষ তারা গত জুলাই মাসের পর থেকে প্রতিদিন বিপদে পড়ছেন এবং মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে। একই ঘটনা আমরা ভারতবর্ষেও দেখেছি। ফলে আমরা আজকে মিছিল করলাম এই কারণে যে মৌলবাদ মাথাচাড়া দিলে বাংলাদেশের যে সভ্যতা সংস্কৃতি সেটা ধ্বংস হয়ে যাবে। ফলে অবিলম্বে বাংলাদেশের এই ঘটনা সেটাকে প্রতিহত করে সেখানে মুক্ত চিন্তার মানুষ, যারা যুক্তিবাদী মানুষ, সাধারণ মানুষ, তারা যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারেন তার ব্যবস্থা করা উচিত। এই বাংলা আগে কখনো ছিল না তো। আপনি এর আগে বামপন্থীদের যখন সরকার ছিল তখন মন্দির মসজিদের রাজনীতি করতে দেখতেন। যখন বামপন্থীদের সরকার ছিল তখন মতুয়াদের মধ্যে দুটো তিনটে অংশের ভাগ এগুলো কখনো দেখতেন? সিপিআইএম এগুলো কখনো করার চেষ্টা করেন। তারা রুটি রুজির কথা বলতো, কোথাও সফল হয়েছে, কোথাও যতটা হওয়ার ছিল ততটা হতে পারেনি। মানুষ ভোট দেননি, অন্যদের ভোট দিয়েছেন। কিন্তু যাদের ভোট দিয়েছেন তারা আজকে একজন মন্দির বানাচ্ছেন, একজন মসজিদ বানাচ্ছেন, একজন দাঙ্গা করছেন, একজন ঝামেলা ঝঞ্ঝাট করছেন, আর এর আড়ালে সব পয়সা লুটে নিয়ে চলে যাচ্ছেন। সে নিয়োগ দুর্নীতির টাকা হোক, 100 দিনের কাজের টাকা হোক, আবাস যোজনার টাকা হোক। ফলে এই লুটের বিরুদ্ধে আমরা কথা বলতে চাইছি যে মানুষ মন্দিরে যান আর যে মানুষ মসজিদে যান তাদের দুজনের পেটের যন্ত্রণা নিয়ে বামপন্থীরা, লাল ঝান্ডা, সিপিআইএম কথা বলছে। আমরা চাই মানুষ উদ্ধার হন। সিপিআইএম এই কারণেই বাংলা বাঁচাও যাত্রা করেছিল যে এই মন্দির মসজিদের মধ্যে ফেলে, যে মন্দিরে যাবেন যেতে পারেন, যে মসজিদে যাবেন যেতে পারেন, কিন্তু মন্দিরে যাচ্ছেন যে মানুষ আর মসজিদে যাচ্ছেন যে মানুষ, আমরা অতীতে কখনো দেখিনি এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের কলার চেপে ধরছেন। এই রাজনীতি, এই মারামারির রাজনীতি, অন্য ধর্মের প্রতি বিদ্বেষের রাজনীতি যে এখন নিয়ে আসা হচ্ছে, এর বিরুদ্ধে লাল ঝান্ডা বাংলা বাঁচাও যাত্রা করেছে। রাস্তার আন্দোলনই পরিবর্তন আনবে। রাস্তার আন্দোলনটা বাংলা বাঁচাও যাত্রায় হয়েছে বলেই তো বামপন্থীদের নামে এত কুৎসা করতে হচ্ছে। রাস্তার আন্দোলন হয়েছে বলেই নিয়োগ দুর্নীতি নিয়ে আজও চর্চা আছে। রাস্তার আন্দোলন হয়েছিল বলেই 100 দিনের কাজের টাকা পাওয়া না পাওয়া নিয়ে এখনও চর্চা আছে। রাস্তার আন্দোলন ছাড়া আর কিছু আসলে মানুষের লড়াইকে পরিবর্তন করতে পারবে না। তারপরে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পরে ওখানে যারা গ্রেপ্তার হলেন তাদের ধর্ম পরিচয় আমি বলতে চাই না, কারণ আপনার প্রশ্নটা হলো হিন্দু যুবক, শুধু যুবক বলতে পারতেন। কিন্তু এটাই এখন সিস্টেম হয়ে গেছে যে যুবক হিন্দু না মুসলিম। যারা ধরা পড়লো তাদের ধর্ম কি? যদি সংখ্যালঘুরা ধরা পড়তো আপনি কিন্তু ওই নাম ধরেই বলতেন, কিন্তু যেহেতু তারা যারা ধরা পড়েছে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নয়, আপনি সেটা বললেন না। ফলে কেরালায় যে ঘটনা ঘটেছে তা খারাপ, ন্যাক্কারজনক। যারা অপরাধী হয়েছে, যারা অপরাধ ঘটিয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, মামলা চলছে, এবং কেরালায় এই ধরনের অপরাধের ক্ষেত্রে 0 টলারেন্স নীতি গ্রহণ করা হয়। তারা আজকে নাকি আমি শুনলাম কোর্টের ভেতরে বলেছেন আমরা কিছু জানি না, মমতা ব্যানার্জির সরকার ফাঁসিয়ে দিল। তাহলে কারা ফাঁসিয়ে দিলেন তাদের নামগুলো ওরা কোর্টের সামনে বলুন। এমনি ঘটনা ঘটেছিল অন্য জায়গায়, কী সব আন্দোলন হচ্ছিল, সেখান থেকে অনেক দূরে এসে এই জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করার চেষ্টা হয়েছিল। এটা কোথাও পূর্ব পরিকল্পিত কিনা? আজকে পাকসার কাছে কোনো ঝামেলা হলে আপনি যদি বরানগরে গিয়ে কোনো ভাঙচুর করেন তাহলে বুঝতে হবে ওটা পূর্ব পরিকল্পিত। তাহলে এই ধরনের কোনো পরিকল্পনা ছিল কি না সেইটা ওনারা বলুন। আরও কারা এর পিছনে আছে তাদের নাম জানা যাক। সে কি খুব মুশকিল। আমি এখনই সোশ্যাল মিডিয়া আপনাকে ছবি দেখিয়ে দিতে পারি। মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি সহ নেতৃত্ব তার বাড়ি গেছিলেন। তাদের জন্যে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানোর যাবতীয় প্রচেষ্টা। বিজেপি কি বলে গুরুত্বপূর্ণ নয়। বিজেপি কেন ঝন্টু আলী শেখের বাড়িতে যায়নি, বিজেপি কেন তামান্নার বাড়িতে যায়নি, বিজেপি কেন আনিস মহিদুলের বাড়িতে যায়নি, এগুলো আমরা বলতে চাই না। কারণ আমরা জানি যে ওরা আসলে মানুষ ভাগের রাজনীতি করে, এসব কাজের কাজ কিছু করতে পারে না। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নিয়ে ওরা রাজনীতি করছিল আর আমরা চেয়েছিলাম তাদের সুবিচার হোক। এই সুবিচার হয়েছে।